আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যা বলতে মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, উল্টো করে গাছে বা ল্যাম্পপোস্টে বেঁধে। সর্বপ্রথম যারা এই কাজের সঙ্গে জড়িত বা যারা পরিকল্পিতভাবে কাজগুলি করেছে তাদেরকে অবশ্যই নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, যে এটা কখনই কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যাই হোক, আমার যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে এই যে ইসলাম সম্পর্কে যারা এই বাংলাদেশের হত্যাকাণ্ডকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করছেন বা বিভিন্ন রকমের মন্তব্য করছেন বা মুসলিমদেরকে বিভিন্ন রকমের আঘাত করছেন কথা বলে, আমি তাদেরকে বলবো যে আপনারা পবিত্র আল কোরআনটা পড়ুন এবং হাদিস পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে ইসলামে এই রকম হত্যার অনুমোদন আছে কি না। আসলে দীপু বলে যে ছেলেটি বাংলাদেশের, তাকে মারা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ছেলেটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করেছেন বা কোনো মন্তব্য করেছেন। এখন কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করে, তাকে যে এরকম নৃশংসভাবে হত্যা করতে হবে, এটা তো ইসলাম বলে না। আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে মারা হয়েছে। তায়েফে এমনভাবে মারা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরে রক্তাক্ত অবস্থায়। পাহাড়ে থাকা নিযুক্ত ফেরেশতারা তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে হে আল্লাহ রসুল, আপনি একবার অনুমতি দেন, তাহলে আমরা দুই দিকের পাহাড়কে চেপে তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিশোধ নিয়েছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? কোনটা? একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছর করে পেচ্ছাপ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে মেরেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, কিন্তু সেই ব্যক্তিটাই দেখা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা খরচা করে সচ্ছলতায় অসচ্ছলতায়,